এই ফিজিওলজিক্যাল চেঞ্জটা না হওয়ার কারণে আমাদের অনেক বাচ্চা মারা যায়। আপনি যে চিকিৎসার কথাগুলো বলেন এগুলো কি বাংলাদেশে অ্যাভেলেবেল? মানে এই সস্তা চিকিৎসা দিয়েই আমরা কিন্তু হাজার হাজার বাচ্চাকে এখন কিওর করতেছি। মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন সে হলো মাছ পানিতে থাকে না, মায়ের পেটে কি থাকে? পানি থাকে, পানির ভিতরে বাচ্চাটা সাঁতার কাটতে থাকে। তো এই যে মাছ আর এই যে জন্ম হওয়ার সাথে সাথে সে হয়ে গেল মানুষ, একটা বাতাসের মধ্যে চলে আসলো। এই ট্রানজিশনটা অনেকের হয় না, এই যে পানি থেকে বাতাসে আসলো এটা অনেকেরই হয় না। আমাদের নবজাতক আইসিইউ যেগুলি আছে এগুলোতে বেশিরভাগ বাচ্চাই হলো এই রোগেই ভোগে। তাদের কিন্তু কোনো হার্টে ছিদ্র না অন্য কিছু না, তাদের হলো এইটাই যে তারা ওই যে মাছ ছিল, মাছ থেকে মানুষ হতে পারতেছে না। কি সেটা হচ্ছে তার ফুসফুসের মধ্যে যে পানিটা বের হয়, বাতাসটা ঢুকবে, ঢুকে যে একটা শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করবে। সে তো মায়ের পেটে শ্বাস নিত না, পানি ভর্তি ছিল, এখন বের হয়ে আসলো, পানিটা বের হয়ে যাবে, বাতাস ঢুকবে, শ্বাস প্রশ্বাস নিবে, অক্সিজেন পাবে। আগে তো মায়ের পেটে ছিল, মায়ের নাভি দিয়ে, তার নাভি দিয়ে সে মায়ের রক্ত থেকে অক্সিজেনটা পাইতো। এখন যখন তার নাভিটা মায়ের থেকে কাটা হয়ে গেল, তার নিজের অক্সিজেন নিজেই পাওয়া লাগবে, এইটা সে পারে না। তো এই একটা প্রবলেম, এটাকে বলে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন অফ নিউবর্ন। আমার যে স্বাধীনতা পদকের সময় এটা একটা ছিল, এই প্রোটোকলটা আমি একটা করছিলাম বাংলাদেশের জন্য। তো এই প্রোটোকলটা খুবই সস্তা একটা প্রোটোকল দিয়ে আমরা এই ট্রিটমেন্টটা করি। উন্নত দেশের মতো আমরা অত দামি ওষুধ দিতে পারি না। তো এই সস্তা চিকিৎসা দিয়েই আমরা কিন্তু হাজার হাজার বাচ্চাকে এখন কিওর করতেছি। তো এইটা একটা মানে খুব কমন একটা ডিজিজ, এটা একটা নর্মাল ফিজিওলজি। কিন্তু এটা যে বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে এসে স্বাভাবিক একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটা অনেকের হয় না। এই ফিজিওলজিক্যাল চেঞ্জটা না হওয়ার কারণে আমাদের অনেক বাচ্চা মারা যায়। ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। আপনি যে চিকিৎসার কথাগুলো বলেন এগুলো কি বাংলাদেশে অ্যাভেলেবেল? মানে এই সার্জারি বলেন, বাইপাস বলেন, পিডিএ বলেন বা ডিভাইস ক্লোজার? বেশিরভাগ ট্রিটমেন্টই অ্যাভেলেবল, তবে সার্জারির ক্ষেত্রে খুব জটিল যে সার্জারিগুলা, সেগুলা আবার ধরেন নবজাতক এবং ইয়াং ইনফেন্ট, 6 মাসের নিচের বাচ্চা যাদের বড় বড় ছিদ্র, ফুসফুস একদম নষ্ট হয়ে গেছে, এইগুলি আমাদের এখানে খুবই হাই রিস্ক, এটা কেউ করতে চায় না। আর খুব জটিল যেগুলা আছে যে নীল হয়ে যায়, নীল হওয়া রোগীগুলা তো জটিল রোগী, আগেই বলছি। এইগুলির মধ্যে কিছু, আর কিছু হচ্ছে বয়সের কারণে খুব কম ওজন, 2 কেজি 3 কেজির বাচ্চা, এইগুলি আমাদের দেশে এখনো পর্যন্ত মানে এগুলা হলে কেউ নিতেও চায় না, আর নিলেও আউটকামটা খুব একটা ভালো হয় না।